নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজও বাংলা জুড়ে চলছে প্রবল ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ জেলাগুলোতেও থাকছে ঝড় বৃষ্টির সতর্কবার্তা। আজ থেকেই উত্তরবঙ্গের জেলাগুলোতে শুরু হবে কালবৈশাখীর দাপট। তার পাশাপাশি বিভিন্ন জেলাগুলোতে চলবে শিলাবৃষ্টি। দক্ষিণবঙ্গে আজকেও অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি দেখা গেছে সুপ্রিয় বন্ধুরা। তো চাষি ভাইদের জন্য থাকছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। প্রবল দুর্যোগ আসছে বাংলা জেলাগুলোতে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। বিভিন্ন জেলায় কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। তো আপনারা যেখান থেকে দেখছেন, যে জেলা থেকে দেখছেন বা রাজ্য থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আগামীকাল থেকেই ঝড় বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। উত্তরবঙ্গে এতদিন বৃষ্টিপাত ছিল না, ঘূর্ণবর্ত দক্ষিণবঙ্গের মধ্যেই ছিল। আস্তে আস্তে ঘূর্ণবর্ত উপর দিকে উঠে যাচ্ছে। এর প্রভাবেই উত্তরবঙ্গের জেলাগুলোতে এবার শুরু হবে কালবৈশাখী ঝড়ের দাপট। তার পাশাপাশি শিলাবৃষ্টি। কাল ভোর থেকে কিন্তু কালবৈশাখী শুরু হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। ইতিমধ্যেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। আমি যেখান থেকে দেখছি, যে জেলা থেকে দেখছি, সেখানে ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে সুপ্রিয় বন্ধুরা। তো আপনারা সবাই সতর্ক থাকবেন। প্রচুর পরিমাণে বাজ পড়ার আশঙ্কা আমরা করছি, তাই বলছি খালি জায়গায় থাকবেন না। যখন আপনারা খালি জায়গায় আছেন বা মাঠে ঘাটে চাষ করছেন, তখন বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হচ্ছে, অবশ্যই নিরাপদ স্থানে চলে আসবেন, খালি স্থানে থাকবেন না। এটা সতর্কবার্তা থাকছে চাষি ভাইদের জন্য। দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। দেখুন, এই যে আপনার প্রচুর পরিমাণে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। এর প্রভাবে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে। প্রচুর পরিমাণে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। দেখতে পাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা, কতটা অঞ্চল জুড়ে, প্রায় সমগ্র বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, বিভিন্ন অঞ্চলে, তারপরে আসাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা। আজ এবং কাল দক্ষিণবঙ্গে জুড়েই থাকছে কমলা সতর্কবার্তা। কাল উত্তরবঙ্গে থাকছে হলুদ সতর্কবার্তা। পরশু থেকে আবার উত্তরবঙ্গে জারি হতে পারে কমলা সতর্কবার্তা। তো সুপ্রিয় বন্ধুরা, আগামী কয়েকদিন কোন কোন জেলায় সবথেকে ভারী বৃষ্টি হবে, কোন কোন জেলাতে সবথেকে বেশি ঝড়ের দাপট থাকবে, সব কিছুই থাকবে আমার এই ভিডিও নিবেদনে। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। কাল থেকে কিন্তু ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে শুরু হবে। আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এখন ঝড় বৃষ্টি কলকাতার দিকে দেখা যাচ্ছে যে শুরু হয়েছে। অবশ্যই আপনারা বলতে পারবেন ভিডিওর কমেন্ট বক্সে কীরকম অবস্থা সেখানকার। খড়গপুর, কলকাতা, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, মেহেরপুর, রাজশাহী, ধুলিয়ান, মালদা, দিনাজপুর, বৈগারঘাট, গোড়াঘাট, ঠাকুরগাঁও, পানাগড়, এর পাশে কিন্তু আমরা ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এখানে আছে যে এখানে হবে না, এরকমটা না, হতেও পারে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো এখনকার আমরা উপগ্রহ চিত্রতে বুঝতে পারবো এখন কোথায় কী পরিস্থিতি। তো আমরা উপগ্রহ চিত্রতে চলে যাই। তো কোন কোন জায়গায় এখন বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন। দেওঘর, পূর্ণিয়া, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ময়মনসিংহ, ঢাকা, কাপাসিয়া, নগরপুর, লোহাগাড়া, পিরোজপুর, মতিরহাট, ফিরাদগঞ্জ, কিশোরগঞ্জ, এসব অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আমরা দেখতেই পাচ্ছি। এদিকে উত্তর দিনাজপুর, করণদিঘি, রায়গঞ্জ, মালদা, সব জায়গায় কিন্তু এইভাবে মেঘটা দেখুন আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে। এই ঘূর্ণবর্ত কিন্তু আস্তে আস্তে উপর দিকে উঠে যাবে। কাল থেকে কিন্তু ঝড় বৃষ্টি আরও বাড়বে। ঝড়ের দাপট কাল থেকে আরও বাড়ার সম্ভাবনা আছে। আস্তে আস্তে ঝড় বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গের দিকে এগোচ্ছে। সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। চাষি ভাইদের আবার বলছি, সাবধান থাকবেন, নিরাপদ স্থানে থাকবেন, যাতে আপনাদের ফসলের নষ্ট হয়। তো আগাম সতর্কবার্তা থাকলো, আপনারা কিছু একটা ব্যবস্থা নিন। আমার ভিডিওর আপডেটে প্রতিদিনই থাকছে নতুন নতুন আপডেট। আলিপুর আবহাওয়া দপ্তর নতুন আপডেট জারি করেছে, কমলা সতর্কবার্তা জারি করেছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে। দেখুন, কালবৈশাখী হওয়ার সতর্কবার্তা দিয়ে দিয়েছে ইতিমধ্যেই। কাল কিন্তু উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচুর পরিমাণে আছে। তো আমরা একটু হাওয়ার গতিবেগটা দেখে নেব কালকে। এখন আমরা দেখতে পাচ্ছি এই পাশে অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আসতে পারে। মালদা, তারপরে শিবগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, দিনাজপুর, পানাগড়, এই পাশে কিন্তু একটা ঝড় বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। এদিকে রাজশাহী, মেহেরপুর
আর এদিকে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, চন্দননগর, আরামবাগ আর জলেশ্বর বলে যে অঞ্চলটা আছে, যে জেলাটা আছে, সেখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তার সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড়। কাল থেকে কিন্তু ঝড় বৃষ্টি আরও বাড়বে। কাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখুন ঝড় বৃষ্টি থাকছে, দেখতে পাচ্ছেন হাওয়ার গতিবেগ অনেকটাই। তো কালকে দক্ষিণবঙ্গের জেলাগুলো একবার দেখে নেই কালকে কী থাকছে, কখন থেকে ঝড় বৃষ্টি থাকছে। এখন তো দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি দেখাচ্ছে, তো কাল থেকে কিন্তু কন্টিনিউ ঝড় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের জেলাতে কন্টিনিউ ঝড় বৃষ্টি চলবে, আগামী 5 দিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে, সেটা কিন্তু কমবে না। কালকে কিন্তু প্রচুর পরিমাণে সকালবেলা থেকেই ঝড় বৃষ্টি শুরু হবে। দেখুন ভোর 3টের সময় বা 5টার সময় আমরা দেখতে পাচ্ছি কলকাতা, খড়গপুর, বাংলাদেশের মেহেরপুর, ঢাকা, ময়মনসিংহ, প্রায় সমগ্র বাংলাদেশ জুড়েই ঝড় বৃষ্টি থাকছে কাল সকাল থেকে। আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে, সতর্ক থাকবে। কাল পরশু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে প্রায় সমগ্র পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, গুয়াহাটি এসব অঞ্চলে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কুচবিহার, গোয়ালপাড়া বিভিন্ন অঞ্চলে থাকছেই ঝড় বৃষ্টি। আগামীকাল 1টা-2টো পর্যন্ত ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে থাকছে। উত্তরবঙ্গে কালকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আপনারা যারা নতুন ভিউয়ার্সরা আছেন অবশ্যই, বা যারা পুরনো ভিউয়ার্সরা আছেন, আমার সাবস্ক্রাইবার যারা আছেন, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন চলছে। কাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও চলবে প্রায় 22, 23, 25 তারিখ আমরা যদি আপডেট চাই, 27 তারিখ পর্যন্ত, 27-28 তারিখ পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি আমরা দেখতেই পাচ্ছি। প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় বন্ধুরা। আমরা একটু বজ্রগর্ভ মেঘটা দেখে নেব। ইতিমধ্যেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। দেখুন 26 তারিখেও প্রচুর ঝড় দেখতেই পাচ্ছেন। তারপরে আস্তে আস্তে 27-28 তারিখেও ঝড় আছে, কম বেশি থাকবে। তো অনেক দিনের এটা আছে, আরও পরিবর্তন ঘটবে। প্রতিদিনই নতুন নতুন পরিবর্তন আসতে চলছে। দেখতেই পাচ্ছেন গোটা বাংলাদেশে ঝড় বৃষ্টি থাকছে, গোটা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি থাকছে, উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি থাকছে। ধরুন কতটা পরিমাণে আপনার বাজ পড়ার আশঙ্কা প্লাস শিলাবৃষ্টি। যেখানে সবথেকে ডিপ আমরা দেখতে পাচ্ছেন গোলাপি, সেখানে কিন্তু সবথেকে ভারী বজ্রপাত হবে। আর দক্ষিণবঙ্গে, বাংলাদেশে সবথেকে ঝড় বৃষ্টি বেশি হয় উত্তরবঙ্গের থেকে। সবাই কিন্তু কালের থেকে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। আগাম 2-3 দিন উত্তরবঙ্গের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে। কাল 6টার সময় আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া একটু দুর্যোগপূর্ণ। বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, ফরিদগঞ্জ, নাহাবাগ, মতিরহাট, পিরোজপুর, মাথাবেরিয়া, লালমোহন, কলাপাড়া এসব অঞ্চলে থাকছে ঝড় বৃষ্টি। প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি থাকছে। দুপুর থেকেই আরও ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। সকালবেলার দিকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আপনারা সবাই যারা মোবাইল ইউজ করেন অবশ্যই মোবাইল চার্জে দিয়ে রাখবেন। যাদের সবার বাড়িতে তো ইনভার্টার সুবিধা থাকে না, তো মোবাইল চার্জ দিয়ে রাখবেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে। তো সব সময় কাজে লাগবে, ফোন না থাকলে এখন কাজকর্ম অসুবিধা হয়ে যায়। তো চার্জ করে রাখবেন, মোবাইল হোক, ল্যাপটপ হোক, আপনারা যেখান থেকে দেখছেন ভিডিও অবশ্যই চার্জ দিয়ে রাখবেন। কারণ কালবৈশাখী ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার আসলেই কিন্তু গাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, দাপট থাকে। গাস্টিং 60 কিলোমিটার চলে যায় দাপট। এর জন্যই বলছি খালি জায়গায় থাকবেন না, আর সবাইকে জানাবেন যখন চাষ করতে যাচ্ছেন দুর্যোগপূর্ণ আবহাওয়া আছে, নিরাপদ স্থানে চলে আসবেন। আর গাছের তলায় শেল্টার নেবেন না, গাছের তলায় থাকবেন না। গাছের তলায় থাকাটা আরোটাই বিপজ্জনক। এর জন্য বলছি সতর্ক থাকবেন, ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করি। এটাই থাকলো আজকের আপডেট। সবাই ভালো থাকবেন। কাল আবার আপনাকে আপডেট দিব নতুন সতর্কবার্তা নিয়ে। ভিডিওটাকে দেখবেন, সবাইকে শেয়ার করবেন, লাইক করবেন। অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি। তার আগে আমরা একটা জিনিস আমরা দেখে নেব কোথায় কী অবস্থা। এক্সট্রিম মোডে আমরা দেখব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কালকে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে কিন্তু প্রচুর পরিমাণে দেখুন আস্তে আস্তে কিন্তু এই ঝড় বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে, বাজ পড়বে। আমি আবার বলছি প্রচণ্ড পরিমাণে বাজ পড়ার সম্ভাবনা আছে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। কালকে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত আসছে বাংলার জেলাগুলোতে। দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে 2 থেকে 3 দিন। যেটা সবথেকে নীল যে জায়গাটা দেখছেন সেটাখানে হচ্ছে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হবে ভুবনেশ্বর, রুরকেলা, কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ভুবনেশ্বর,
বিভিন্ন জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা বেশি কিছু বলবো না, প্রচুর ঝড় হচ্ছে এখন। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। বাজ পড়ছে বন্ধুরা, আর মোবাইল এখন ইউজ করা যাবে না। যত এডিট করে আপনাদেরকে ভিডিওটা আমি সতর্কবার্তা দিয়ে দেবো। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।